নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো স্যামসাং এর তরফ থেকে লঞ্চ হয়ে গেল এম সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M32 4G এবং এই ফোনটি সদ্য লঞ্চ করেছে আরও একটি ভেরিয়েন্ট M32 5G। স্যামসাং কিন্তু এখন ব্যবসা শুরু করছে, মানে প্রত্যেকটি স্মার্টফোনে তারা দুটো করে ভেরিয়েন্ট লঞ্চ করছে, 4G এবং 5G। সদ্য আমরা দেখলাম A22 4G এবং 5G দুটো ভেরিয়েন্ট, এবং এখন লঞ্চ হলো M32 4G এবং 5G। স্যামসাং কিন্তু কি করছে, 4G ভেরিয়েন্টগুলোতে বেশি বেশি ভালো ফিচার্স দিচ্ছে এবং 5G ভেরিয়েন্টে কি করছে, 5G চিপসেট দেওয়ার জন্য সেখানে ফিচার্সগুলোকে ডাউনগ্রেড করে দেওয়া হয়েছে। তো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে M32 4G এবং 5G নিয়ে কম্পারিজন ভিডিওস আসবে, বাট আজকের ভিডিওতে পুরোপুরি আলোচনা হবে স্যামসাং গ্যালাক্সি M32 4G কিনে, এবং সঙ্গে একটা ছোট্ট আনবক্সিং তো হবেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অথবা ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি দাবাতে একদমই ভুলবেন না। তো স্যামসাং গ্যালাক্সি M32 এই 4G এই ফোনটিকে দুটো ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হয়েছে, একটা 4GB 64GB এবং 6GB 128GB। দাম যথাক্রমে রাখা হয়েছে 14,999 টাকা এবং 16,999 টাকা। এই ফোনটি দুটো আকর্ষণীয় কালারে পেয়ে যাবেন, একটা লাইট ব্লু এবং সেকেন্ড যে কালারটি রয়েছে ব্ল্যাক কালার। বাট আজকে যেটা আনবক্সিং বা রিভিউ করবো সেটা কিন্তু লাইট ব্লু, এবং এই কালারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো চলুন আনবক্সিং সেরে নিই। এই রয়েছে স্যামসাং গ্যালাক্সি M32। বক্সের লুকস কিছু এই ধরনের পেয়ে যাবেন। বক্স ওপেন করতেই নজরে আসবে এখানে আরও একটি বক্স, যার মধ্যে রয়েছে সিম ইজেক্টর টুল কিট, ভিতরে কিছু কাগজ ফর্মালিটিস রয়েছে, মানে ডকুমেন্টেশন। এখানে কোনো কেস বা কভার দেওয়া হয়নি। সাইডে করলাম, এই রয়েছে ফোনটিকে সাইডে করি, দেখে নিই বক্স কন্টেন্টে কী কী থাকছে। এখানে থাকছে একটা 15 ওয়াটের ফাস্ট চার্জার, সঙ্গে থাকছে একটা টাইপ সি USB কেবিল। চলুন বক্স কন্টেন্টগুলোকে সাইডে করলাম, আগে যাই ফোনটির দিকে। তো বন্ধুরা, এই রয়েছে স্যামসাং গ্যালাক্সি M32। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লুকস জাস্ট ওয়াও। তো এই ফোনটি যদি বন্ধুরা লুকসের কথা বলি, একদম লুকসটি মিলে যায় স্যামসাংয়ের প্রিভিয়াস ফোন F62 সঙ্গে, মানে পিছনে যে লুকস বা ডিজাইনটা অবিকল F62 আমার মনে হয়েছে। এখানে একটা আপনাদেরকে রেনবো ইফেক্ট দেওয়া হয়েছে, এবং যে পিছনে বডিটা দেখছেন এখানে ভার্টিক্যালি শেপে আপনাদেরকে কিছু লাইন আপ প্যাটার্নস দেখতে পাবেন, এবং এই যে কালারসটা এটা গ্লসি ফিনিশ, এবং পিছনে যে বডিটা দেখছেন না, এটা কিন্তু পুরোটাই প্লাস্টিক বডি। ইন হ্যান্ড ফিলের যদি কথা বলি, এই ফোনটি যখন আমি ফার্স্ট টাইম হাতে নিলাম একটু ভারী ভারী ফিল হলো, কারণ এখানে ইউজ করা হয়েছে 6000 mAh ব্যাটারি এবং ফোনটির ওজন রাখা হয়েছে 192 গ্রাম। যদি তুলনা করা হয় তো অ্যাভারেজ ওয়েট আপনাদেরকে প্রোভাইড করা আছে। এই ফোনটি হাতে নিয়ে যদি ব্যবহার করেন একটু বেশ প্রিমিয়ামই ফিল হয়। পিছন থেকে যে গ্লসি ফিনিশটা এটা তো দেখতে দারুণ লাগে, বাট এখানে গ্লসি ফিনিশ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি লিটিল স্ক্র্যাচেস চলে আসে, যেমনটা আমরা স্যামসাং গ্যালাক্সি F62 দেখেছিলাম। নর্মালি ইউজ করার পরে সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি স্ক্র্যাচেস চলে এসেছিল। তো সম্ভাবনা রয়েছে এই ফোনটিতেও পিছন থেকে খুব তাড়াতাড়ি স্ক্র্যাচেস আসবে। এই ফোনটিতে স্যামসাং আপনাদেরকে প্রোভাইড করছে 6.4 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ফুল HD প্লাস রেজোলিউশনের ডিসপ্লে, যেখানে আপনাদেরকে 19Hz রিফ্রেশ রেট দেওয়া হবে। ডিসপ্লে রেজোলিউশন পেয়ে যাবেন আপনারা 1080x2400 পিক্সেল, এবং ডিসপ্লের কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই প্রাইস পয়েন্টে আপনাদেরকে দারুণ ডিসপ্লে স্যামসাং প্রোভাইড করছে। আর স্যামসাং এর ডিসপ্লে প্রত্যেকটি স্মার্টফোন যেখানে স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করে সেখানে তো ডিসপ্লে কোয়ালিটি আগাগোড়ায় স্যামসাং ভালোই দিয়ে আসে, সেটা M সিরিজের ফোন হোক অথবা A সিরিজ। এবার যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে ইউজ করা হয়েছে মিড রেঞ্জ সেগমেন্টের একটা চিপসেট, যেটা মিডিয়াটেকের তরফ থেকে G80, আর এটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। সঙ্গে জিপিইউ রয়েছে মালির তরফ থেকে G52, এবং এখানে যে পারফরমেন্সের কথা বলি আপনারা অ্যাভারেজ কোয়ালিটি পেয়ে যাবেন, কারণ G80 পারফরমেন্স যে খুব একটা বাজে বা কম পারফরমেন্স দেয় এমনটা কিন্তু একদমই না। আপনারা পাবজির মতো গেমও মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে অনায়াসে চালিয়ে দিতে পারবেন, এবং সঙ্গে তো 19Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে আপনাদেরকে প্রোভাইড করা আছে, যেখানে একটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেওয়া হবে। এবার চলে আসবো আপনি ক্যামেরা পার্টে। স্যামসাং আপনাদেরকে প্রোভাইড করছে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল অ্যাপারচার f1.8 এর সাথে, সেকেন্ডারি থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং থার্ড ফোর্থ বাকি যে দুটো লেন্স থাকছে সেটা 2 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের ডেপথ থাকছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। স্যামসাং এখানে ফিচার্স কিন্তু ডাউনগ্রেড করেছে, মানে বাকি যে দুটো লেন্স থাকে ডেপথ এবং ম্যাক্রো লেন্স, সাধারণত M সিরিজ বা A সিরিজের ফোনে স্যামসাং 5 মেগাপিক্সেলের ডেপথ লেন্স এবং ম্যাক্রো লেন্স প্রোভাইড করে। এবং স্যামসাং এর কিছুদিন আগে আমরা একটা রিভিউ করলাম M21 2021, যে ফোনটির দাম 12.5 বা 12,999 টাকা। সেখানেও কিন্তু স্যামসাং ডেপথ লেন্সে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছিল, বাট এখানে
তার থেকে বেশি প্রাইসের ফোনে 2 মেগাপিক্সেলের ডেপথ লেন্স এবং ম্যাক্রো লেন্স প্রোভাইড করছে। তো স্যামসাং এটা ক্যামেরার মধ্যে বেশ কিছু ফিচার্স ডাউনগ্রেড অথবা মিসিং করছে, যেমন এই ফোনটির মধ্যে আপনারা 4K রেকর্ডিং করতে পারছেন না, মানে ম্যাক্সিমাম এই ফোনটিতে রেকর্ডিং করতে পারেন 1080p 30fps, তাও আবার আপনাদেরকে আলট্রা স্টুডিও মুড দেওয়া হয়নি, মানে স্মুথ ভিডিওস আপনারা এখানে রেকর্ডিং করতে পারছেন না। সঙ্গে সুপার স্লো মোশনের অপশনও এই ফোনটিতে দেওয়া হয়নি, এবং আপনাদেরকে সিঙ্গেল টেক বলে একটা যে অপশন রয়েছে, স্যামসাং এর আগে M21 যেটা 12,500 টাকার ফোনে সিঙ্গেল টেকের অপশন দিয়েছিল, এই ফোনটিতে দেয়নি। তো এই ফিচার্সগুলো ছাড়া ক্যামেরার মধ্যে বাকি যে সব ফিচার্স সবই প্রোভাইড করছে, এবং ক্যামেরা আমার এই ফোনটির মধ্যে দারুণ লেগেছে, যেটা মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল। তো চলুন আপনাদেরকে কিছু ফটো স্যাম্পলগুলো দেখিয়ে নিই। এই ফোনটির এবার ব্যাটারি সেকশনে এখানে ইউজ করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি, এবং ইনবক্সে একই চার্জার আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে 15 ওয়াটের, যেটা দিয়ে খুব দ্রুত এই ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। ওএসের যদি কথা বলি, এখানে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট, যেটা কাস্টমাইজ করা থাকবে One UI 3.1 এর সঙ্গে, এবং এখানে আপনাদেরকে One UI এর ফুল ফেস সাপোর্ট দেওয়া হয়েছে। মানে এই M সিরিজের ফোনে স্যামসাং আপনাদেরকে নক্স সিকিউরিটি সিস্টেম এবং সিকিউর ফোল্ডার যে অপশনটি সেটা প্রোভাইড করছে, এবং সাধারণত নক্স সিকিউরিটি সিস্টেম স্যামসাং M সিরিজের ফোনে খুব কমই ইউজ করে থাকে। তাছাড়া যদি মেনু ইন্টারফেস বা লুকসের কথা বলি, কিছু এই ধরনের পেয়ে যাবেন। এখানে বেশ কিছু স্যামসাং এর পেটেন্ট অ্যাপ আগে থেকে ইনস্টল করা থাকে, যেগুলোকে আপনার দরকার হয় না এবং আপনারা আনইনস্টল করতে পারেন। তাছাড়াও স্যামসাং এর যেটা আনওয়ান্টেড অ্যাপস, যেগুলো আপনাদের প্রয়োজন খুব কম হয়, আগে থেকে প্রি ইনস্টল করা থাকে, যেগুলো হয়তো একটা ব্লুট এয়ার হিসেবে আপনারা ধরে নিতে পারেন। চলে আসবো এবার এই ফোনটি সেন্সারের দিকে। তো এই ফোনটিতে অলমোস্ট সব ধরনের সেন্সার রয়েছে, জাইরো সেন্সারও আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে, এবং যে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে সেটা কিন্তু অন স্ক্রিন দেওয়া হয়নি, মানে সাইড মাউন্ট পাওয়ার বাটনের সঙ্গে দেওয়া হয়েছে। এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও স্যামসাং আপনাদেরকে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিচ্ছে না, কারণ বেশ কম প্রাইসে ভালো ভালো ফিচার্স দিতে পারলে ক্রস কাটিং করতে হয়, এবং তার জন্য হয়তো অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্যামসাং আপনাদেরকে প্রোভাইড করছে না। বাট যে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা না, সেটা কিন্তু খুব দ্রুত কাজ করে অন স্ক্রিনের তুলনায়। তো আমি বলবো সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টটা আমি এই প্রাইস পয়েন্টে প্রেফার করি। তো আপনার কি মতামত এই স্যামসাং গ্যালাক্সি M32 ব্যাপারে কমেন্ট করে অবশ্যই জানান। তো ওভারঅল যদি বন্ধুরা আপনারা বলতে চাই এই ফোনটি কেমন ফোন, তো ওভারঅল এই ফোনটি যে পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, একটা অ্যাভারেজ ফোন, অ্যাভারেজ প্রাইস পয়েন্টে আসছে, একটা মিড রেঞ্জ ফোন 14,999 টাকা দাম, তো অবশ্যই এই ফোনটি আপনি একবার চুজ করতে পারেন। তাছাড়া One UI আপনারা এখানে 3.1 এর এক্সপিরিয়েন্স করতে পারেন। বাট আপনাদের যদি একটা গেমিং অথবা ক্যামেরাযুক্ত ফোন চায়, তাহলে হয়তো আপনার চয়েস একটু হয়তো ভুল হবে। তাছাড়া যদি আপনারা একটা মিড বাজেটে ভালো স্মার্টফোন চান, তো অবশ্যই এই ফোনটিকে চুজ করে নিতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও M32 কে নিয়ে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো আজকের ছোট্ট সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।